নমস্কার, সোনার সংসার ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। এই যে পাকা বুড়িটাকে দেখছেন, ওর হচ্ছে মার্চের 12 তারিখ মুখে ভাত। এই জন্য ও তো নিজে আসতে পারছে না, এই জন্য ভিডিও কল করে বাবার সাথে মায়ের সাথে আমাদেরকে নেমন্তন্ন জানাচ্ছে। ওর হলদিয়াতে বাড়ি, আপনারা তো জানেনই, আমরা এর আগে হলদিয়াতে থাকতাম। তো হলদিয়াটা আমাদের একটা বাড়ির মতো হয়ে গেছে। মানে এত সুন্দর সম্পর্ক, রক্তের সম্পর্কই সব কিছু হয় না, আন্তরিক সম্পর্কটা অনেক বেশি রক্তের থেকে। তো এই যে সন্ধ্যাবেলা ওদের সাথে কথা বলতে বলতেই বাড়ির থেকেও সবাই এসে গেছে। তো আপনারা তো জানেন 2 তারিখ মুখে ভাত আমাদের সুমনার মেয়ের বেলঘরিয়াতে। তো ওরা এই জন্য আগের দিন চলে এসেছে, এসে রাত্রিবেলা থাকবে এখানে, আর সকাল সকাল কালকে এখান থেকে বেরিয়ে যাব। কারণ 12টাই টাইম মুখে ভাতের। তো পাপু চলে আসবে সকাল 6টায়, এই যে বৌমা, আর এই যে আমাদের পাকা বুড়ি, এই যে মুনসোনা, দেখছেন কেমন আপনাদেরকে হাই জানাচ্ছে। আর ও ছাদে যাবে, বায়না করছে পিকু সাথে। পিকু বন্দনাও প্রথম আসলো, আর মাও এই প্রথমবার আসলো। কুন্তল বিট্টু ওরাও প্রথমবার এসেছিল শুধু মেজদি ভাই, বাপি, বৌমা আর মুনমুন তো আসেইনি, আপনারাও জানেন। এই যে ওরা যাচ্ছে একটু গঙ্গাতে, কারণ মা কলকাতায় নবদ্বীপ গেছে, কলকাতা অনেকবার এসেছে, কিন্তু সরাসরি গঙ্গাতে গিয়ে বসে থাকার মতন সেরকম সময় হয়নি। মানে একটু বসবে বা জল মাথায় নেবে, যেমন আমাদের বাঙালিদের মধ্যে একটা গঙ্গার নিয়ে এটা ভীষণ দুর্বলতার জায়গা আমাদের। তো এই জন্য 2 ছেলে নাতি নাতনি নিয়ে মা যাচ্ছে গঙ্গাতে। তো গঙ্গায় গিয়ে একটু বসে দাঁড়িয়ে তারপর চলে আসবেন। এসে একটু টায়ার্ড হয়ে গিয়েছিল, কিন্তু আবার নিজেকে সামলে নিয়েছে। ট্রেনে এসেছে তো সেরকম এতটা জার্নি নেই। আর এই যে দেখুন এখানে কে, পিকু তো খুব খুশি। আমাদের প্রিন্স চলে যাওয়ার পরে ওদের মনটাও খুব খারাপ, তবু একজনকে দেখলো, দেখে ওদের ভালো লাগছে। এই যে বলতে বলতে চলে এসেছে গঙ্গাতে। আর কি দারুণ লাগছে দেখুন। আমরা তো প্রায়ই আসি, কিন্তু আপনাদের সাথে সেভাবে শেয়ার করা হয় না। আপনারাও বোর হয়ে যাবেন, বলবেন প্রতিদিনই গঙ্গায় দেখাচ্ছে, এই জন্য আমি সেভাবে শেয়ার করি না। কিন্তু সকালে সন্ধ্যাবেলায় প্রায় সময়ই আসি। মনটা একটু আসলেই যেন মনটা খুব ভালো লেগে যায়। আর ওই যে বালি ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওটা তো পেরোলেই দক্ষিণেশ্বরের মন্দির, মায়ের মন্দির। তো দেখি মাকে নিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে, তো মা যদি থাকেন অবশ্যই নিয়ে যাব। আর যদি না থাকেন, যদি বলেন পরের বারে এসে যাব, তাহলে পরের বার এসেই যাবেন। আর এই যে এখানে 2 ছেলে মাকে মাঝখানে নিয়ে গল্প করছেন, কি ভালো লাগছে না? কিন্তু আমাদের ছেলেরা এইভাবে করবে কি না সেটা নিয়ে সন্দেহ আছে। আমাদের ছেলেরা কাছে বসবে না, সময় দেবে না, তারা একটু অন্যরকম, আমরা সেভাবে করতে পারিনি, তাদের একটু আলাদা রকম মানে অনুভূতি। আর এই যে বলতে বলতে ওরা চলে এসেছে ওই যে মঞ্জিনিসে, এখানে এসে আইসক্রিম খাচ্ছে। একটু ভালো লাগবে, কারণ জার্নি করে এসেছে তো, অন্য কিছু খাওয়ার থেকে যদি আইসক্রিমটা খায় শরীরটা ভালো লাগবে। খাওয়া দাওয়া করে এসে আমারও রান্নাবান্না হয়ে গেছে, ডাল, মাছের তেল ঝাল আর আলু সেদ্ধ করেছিলাম। তো সবাই মিলে খেতে বসে গেছি, থালার আর ঝামেলা রাখিনি, পাতাতেই দিয়ে দিয়েছি। এই যে মুনসোনা ঘুমিয়ে গেছিলো সন্ধ্যাবেলা, জানেন, ঘুমি থেকে উঠে খেতে বসেছে। কেউ বলবে ঘুমিয়েছিল, ও এরকমই, খুব ভালো লক্ষ্মী, একদম যেমন পাকা এদিকেও তেমন লক্ষ্মী। খাওয়া দাওয়া করে আর এই যে ট্রেগুলো, তত্ত্বের ট্রেগুলো সব সাজাতে বসে গেছি। কালকে সকাল সকাল আবার বেরোতে হবে, ওখান থেকে নিয়ে আসতে কষ্ট, তো এই জন্য এখানে এসে ট্রেগুলো সাজানো হচ্ছে। ট্রেগুলো সাজিয়ে নিয়ে তারপর আমরা ঘুমিয়ে পড়বো। প্রায় এখন 12টা, 12:30 এরকম বাজে। তো সকাল সকাল তো উঠতে হবে। তো চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কালকের যে মুখে ভাতের ভিডিও, সেটা আমি পরের ভিডিওতে আপলোড করব। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, আর অনেক অনেক ভালোবাসা দেবেন।